এখানে যারা এসেছেন আপনাদেরকে ছোট্ট করে একটা বার্তা দিয়ে দিচ্ছি। ওরা জিজ্ঞেস করছে বিভিন্ন জায়গায়, আমাদের কাছে মাসআলা জানতে চাচ্ছে যে মাজার ভাঙা জায়েজ আছে কিনা, লোকেরা জিজ্ঞেস করছে। আমি এই প্রশ্ন আমার কাছে আসার পরে যত লোকেরা বলেছে, আমি তাদের জন্য পাল্টা একটা প্রশ্ন করি, যে প্রশ্নটা এভাবে হবে না যে মাজার ভাঙা জায়েজ আছে কিনা, প্রশ্ন করতে হবে মাজার গড়া জায়েজ আছে কিনা। কথা বলেন, ভাঙার প্রশ্ন তো পরে আসবে, আগে গড়ার প্রশ্ন আসবে, মাজার গড়া জায়েজ আছে কিনা। তবে আপনাদেরকে কথাও বলে দিই, ওরা বলে মাজার ভেঙে দেওয়ার কারণে নাকি আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি হয়েছে। আল্লাহর কসম করে বলি, মাজার ভাঙার কারণে ওলিদের সাথে বিয়াদবি হয় নাই, বরং আল্লাহর ওলিদের কবরের উপর মাজার বানানোর কারণে সবচেয়ে বড় বিয়াদবি হয়েছে। সবচেয়ে বড় বিয়াদবি তো আল্লাহর ওলির সাথে সেদিন হয়েছে যেদিন আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর ওলির কাছে চাওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে বড় বিয়াদবি আর কি হতে পারে? আল্লাহর ওলি আল্লাহর কাছে চেয়ে আল্লাহর কাছে সেজদা দিয়ে তিনি আল্লাহর ওলি হয়েছেন, আর আপনি আল্লাহকে বাদ দিয়ে তার কাছে চাওয়া শুরু করে দিয়েছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। সুতরাং প্রশ্ন মাজার ভাঙা জায়েজ হচ্ছে কিনা, এই প্রশ্ন করার আগে বলতে হবে মাজার গড়া জায়েজ হয়েছে কিনা। কথা বলেন ঠিক কিনা বলেন। সুতরাং মাজার পূজা বন্ধ করতে হবে। তবে এই ক্ষেত্রে আপনাদেরকে আরেকটা প্রশ্নের জবাব দিয়ে দিতে হবে। আমি আপনাদেরকে ভাঙার জন্য উৎসাহিত করছি না, কারণ হচ্ছে দেশের যে কোনো অন্যায় হোক না কেন, এটা প্রতিকার এবং প্রতিরোধ করার জন্য ভাঙার জন্য অথরিটি আছে, সেটা হচ্ছে রাষ্ট্র। সেটা কি যদি বলেন? রাষ্ট্র। মাজারের নামগুলো কি শুনলে আপনারা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। মাস্তান বাবার মাজার, ল্যাংটা বাবার মাজার, বদনাশার মাজার, পাগলা বাবার মাজার, কি আছে না নাই? একটু জোরে বলতে হবে তো। গাজীপুরেই তো আছে ফসি পাগলার মাজার, মানে পাগল, ছাগল, ল্যাংটা, জামা কাপড় নাই, সব আল্লাহর ওলি হয়ে গেছে, আর মানুষেরা মসজিদ বাদ দিয়া তাদের কাছে গিয়ে সাহায্য চাওয়া শুরু করছে। অনেক জায়গার মধ্যে শিরিক হতো, সেই শিরিকের আস্থানা এদেশের মানুষরা ভেঙে চুরে গুড়িয়ে দিয়েছে। আপনাদেরকে বোঝাবার জন্য বলি, বাংলাদেশের অনেক জায়গাতে এমন কিছু মাজার আছে যে মাজারের মধ্যে শুয়ে থাকা কোনো আল্লাহর ওলি আছে, তার কোনো প্রমাণ নাই, কিন্তু মাজার আছে। কথা বলেন ঠিক কিনা বলেন। আর মাজারের নামগুলা কি শুনলে আপনারা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। মাস্তান বাবার মাজার, ল্যাংটা বাবার মাজার, বদনাশার মাজার, পাগলা বাবার মাজার, কি আছে না নাই? একটু জোরে বলতে হবে তো। গাজীপুরেই তো আছে ফসি পাগলার মাজার, মানে পাগল, ছাগল, ল্যাংটা, জামা কাপড় নাই, সব আল্লাহর ওলি হয়ে গেছে, আর মানুষেরা মসজিদ বাদ দিয়ে তাদের কাছে গিয়ে সাহায্য চাওয়া শুরু করছে। এর চেয়ে ক্ষুধাদ্রোহিতা আর কি হতে পারে? কথা বলতে হবে তো ঠিক কিনা বলেন। আর এই সমস্ত মাজার পূজাকে জিয়ায় রেখেছে বাংলাদেশের তথাকথিত কিছু সুন্নি সম্প্রদায়ের লোকেরা। নিজেদেরকে সুন্নি দাবি করে ইসলাম বিরোধী যত প্রকারের কাজ আছে, যেমন নারী পুরুষের অবাধ মেলামেশা, এই দেশের মাজারগুলোতে আছে না নাই? উরসের নামে নাচানাচি ভণ্ডামি এই দেশে আছে না নাই? উরসের নামে গান বাজনা, ঢোল তবলা বাজানো আছে না নাই? উরসের নামে গাঁজাখুরদের আড্ডা মাজারগুলোতে আছে না নাই? এর দ্বারা খুব স্পষ্টই প্রমাণ হয় এই দেশের মাজারগুলা শিরিক, বেদাত, কুফর, কুসংস্কারের আড্ডাখানায় পরিণত হয়েছে। চিল্লায় বলতে হবে ঠিক কিনা। সেগুলা যদি মুসলিমরা ভেঙে দেয় তাহলে তো মুসলমানদের কষ্ট লাগার কথা নয়। বাংলাদেশের এক কুখ্যাত বক্তা বলেছে, ওই মাজারপন্থী, যে মাজার ভেঙে দিচ্ছেন কেন? মাজারে শিরিক হয় এই জন্য। তো আপনারা মন্দির পাহারা দেন কেন? মন্দিরে কি ইবাদত হয় নাকি? দেখেন, পাগলের মাথা নষ্ট হয়ে গেছে। পাগলের মাথা নষ্ট না হলে এই প্রশ্ন সে কেমনে করে? অমুসলিমদের মন্দির পাহারা দেওয়া হয়েছে, মাজার পূজারীকে বলবো তুমিও আজকে থেকে নিজেকে হিন্দু দাবি করো
এবং মাজারপন্থী যারা আছে তারা আজকে থেকে তোমরা ঘোষণা করো যে আমরা মুসলমান না, আমরাও হিন্দু, তাহলে তোমাদের মাজারগুলো আমরা পাহারা দেব। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? আজকে এভাবে গোটা মুসলিম উম্মাহকে মুশরিক বানায় দেওয়ার জন্য যত পায়তারা আছে, যত উপকরণ আছে, এর মধ্যে বিরাট একটা মাধ্যম হচ্ছে মাজার ব্যবসা। এ দিয়ে মানুষকে শিরকের প্রতি ধাবিত করা হচ্ছে। এখানে যারা এসেছেন আপনাদেরকে ছোট্ট করে একটা বার্তা দিয়ে দিচ্ছি। ওরা জিজ্ঞেস করছে বিভিন্ন জায়গায়, আমাদের কাছে মাসআলা জানতে চাচ্ছে যে মাজার ভাঙা জায়েজ আছে কিনা। লোকেরা জিজ্ঞেস করছে। আমি এই প্রশ্ন আমার কাছে আসার পরে যত লোকেরা বলেছে, আমি তাদের জন্য পাল্টা একটা প্রশ্ন করি, যে প্রশ্নটা এভাবে হবে না যে মাজার ভাঙা জায়েজ আছে কিনা, প্রশ্ন করতে হবে মাজার গড়া জায়েজ আছে কিনা। কথা বলেন, ভাঙার প্রশ্ন তো পরে আসবে, আগে গড়ার প্রশ্ন আসবে, মাজার গড়া জায়েজ আছে কিনা। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত শত সহস্র সাহাবী জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছে, জান্নাতুল মুআল্লার মধ্যে শুয়ে আছে, কবরের মধ্যে চিহ্ন পর্যন্ত নাই। কোনটা কার কবর আপনি চিনতেও পারবেন না, খুঁজে বেরও করতে পারবেন না। কোনটা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আপনি খুঁজেও পাবেন না। তাহলে একটু আন্দাজ করে দেখেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যারা ছিলেন, আল্লাহর পক্ষ থেকে যারা সুসংবাদ প্রাপ্ত ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের ব্যাপারে বলেছেন, আসহাবি কান নুজুম ফাবিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা আকাশের নক্ষত্র সমতুল্য, তাদের যে কারো অনুসরণ করলেই তুমি হিদায়াতের পথ পেয়ে যাবে। নক্ষত্র তুল্য সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিব যাদের সম্মান নিয়ে বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। রাসূল বলেন, খবরদার খবরদার, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গরদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদেরকে সমালোচনার টার্গেটে পরিণত করো না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, আমার সাহাবীদেরকে যারা ভালোবাসে তারা আমি রাসূলকে ভালোবাসে, আমার ভালোবাসার কারণেই সাহাবীদেরকে ভালোবাসে। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, কোন ব্যক্তি যদি আমার সাহাবীদের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করে, মনে রাখবা আমি রাসূলের উপর বিদ্বেষের কারণে আমার সাহাবীর উপরে তারা বিদ্বেষ ভাব পোষণ করে। তাহলে চিন্তা ভাবনা করে দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত সাহাবীদেরকে নক্ষত্র বললেন, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমার নবীর সাহাবীদের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছি, তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। শুধু কি তাই, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বললেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমি নবীর সাহাবীদের অন্তরগুলোকে তাকওয়ার মাপকাঠিতে পরীক্ষা করে নিয়েছি। তাকওয়ার মাপকাঠিতে পরীক্ষা করার পরেও তারা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে। লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মস্ত বড় পুরস্কার। তাহলে সাহাবায়ে কেরামের উপর আল্লাহ সন্তুষ্ট, রাসূল সন্তুষ্ট, নক্ষত্র সমতুল্য, যে কাউকে অনুসরণ করলে জান্নাত পাওয়া যাবে, সাহাবায়ে কেরাম জান্নাতি, কোনো সন্দেহ নাই। ওই সমস্ত সাহাবীদের কোনো মাজারও হয় না, ওই সমস্ত সাহাবীদের কবরে উরস হয় না, ওই সমস্ত সাহাবীদের কবরে পূজা হয় না, আগরবাতি মোমবাতি জ্বালানো হয় না। এবার সাহাবীদের পর্ব রাখেন, দু জাহানের বাদশা
ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে যিনি সুপারিশ না করলে বিচার কার্য শুরু হবে না। জান্নাতের দরজার মধ্যে সবার আগে যিনি করাঘাত করবেন কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ সিজদায় পড়ে চোখের পানি ছাড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যার সুপারিশ মঞ্জুর করে নেবেন, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের মধ্যে উরস হয় না, সেখানে লাল শালো বিছানো হয় না, সেখানে ঢোল তবলা বাজানো হয় না। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ ইশতাদ্দা গযবুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। আল্লাহ তাআলা, তুমি আমার কবরটাকে পূজা করা হয় কিংবা ইবাদত করা হয়, উপাসনা করা হয় এমন ভাস্কর্যের রূপ দিও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কবরের জন্য ইবাদত না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে সিজদা দেওয়া যায় না, তার কবরে সাহায্য চাওয়া হয় না, সাহায্য চাওয়া যায় না, এমনকি সেখানে উরস শরীফ বানানো যায় না, ঢোল তবলা করা হয় না, তাহলে কোথাকার উপমহাদেশের কোন পাগলা পীর, কোন ল্যাংটা পীর, কোন ভণ্ড পীর তার কবরের মাজারকে কেন্দ্র করে মাজার উঁচা বানাইয়া, কবর উঁচা বানাইয়া, পাকা বানিয়ে এর উপরে লাল শালো বিছিয়ে টাকা ইনকাম করা, আল্লাহর কসম এটা ধর্মীয় কাজ নয়, এটা ভণ্ডামি ছাড়া কিছু নয়। তবে আপনাদেরকে কথাও বলে দেই, ওরা বলে মাজার ভেঙে দেওয়ার কারণে নাকি আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি হয়েছে। আল্লাহর কসম করে বলি, মাজার ভাঙার কারণে ওলিদের সাথে বিয়াদবি হয় নাই, বরং আল্লাহর ওলিদের কবরের উপর মাজার বানানোর কারণে সবচেয়ে বড় বিয়াদবি হয়েছে। সবচেয়ে বড় বিয়াদবি তো আল্লাহর ওলির সাথে সেদিন হয়েছে যেদিন আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর ওলির কাছে চাওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে বড় বিয়াদবি আর কি হতে পারে? আল্লাহর ওলি আল্লাহর কাছে চেয়ে, আল্লাহর কাছে সিজদা দিয়ে তিনি আল্লাহর ওলি হয়েছেন, আর আপনি আল্লাহকে বাদ দিয়ে তার কাছে চাওয়া শুরু করে দিয়েছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। সুতরাং প্রশ্ন, মাজার ভাঙা জায়েজ হচ্ছে কিনা, এই প্রশ্ন করার আগে বলতে হবে মাজার গড়া জায়েজ হয়েছে কিনা। কথা বলেন ঠিক কিনা বলেন? সুতরাং মাজার পূজা বন্ধ করতে হবে। তবে এই ক্ষেত্রে আপনাদেরকে আরেকটা প্রশ্নের জবাব দিয়ে দিতে, আমি আপনাদেরকে ভাঙার জন্য উৎসাহিত করছি না। কারণ হচ্ছে, দেশের যে কোনো অন্যায় হোক না কেন, এটা প্রতিকার এবং প্রতিরোধ করার জন্য, ভাঙার জন্য অথরিটি আছে, সেটা হচ্ছে রাষ্ট্র। সেটা কি যদি বলেন? রাষ্ট্র। একটি রাষ্ট্রের যদি ইসলাম কায়েম না হয়, ওয়াজ নসিহত দিয়া এই রাষ্ট্রকে বেশি দিন ভালো রাখা যায় না। কথা বলেন না ঠিক কিনা বলেন? এত ওয়াজ হয়, এত নসিহত হয়, এত ওয়াজ নসিহত দিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের অফিসে রাজনৈতিক নেতা কর্মীদের ছবি টাঙিয়ে রাখা হতো। এমনকি আপনারা শুনে অবাক হবেন, আলিয়া মাদ্রাসাগুলো দেখেছেন না? ওটা তো একটা মাদ্রাসা নাকি, কি বলেন আপনারা? মাদ্রাসা তো, সেখানে কোরআন সুন্নাহ শেখানো হয়, সেখানে ভালো ভালো আলেমও তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। সেই আলিয়া মাদ্রাসাগুলোর অফিসে যেহেতু সরকার দ্বারা নিয়ন্ত্রিত, মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, অধ্যক্ষ, তার মাথার উপরে শেখ মুজিবুরের ছবি, শেখ হাসিনার ছবি বাধ্যতামূলক ভাবে টানিয়ে রাখা হয়েছে 16টা বছর ধরে। কথা বলেন ঠিক কিনা? স্টেজে অসংখ্য আলেমরা আছে, আমার সামনে জ্ঞানীজন অনেকেই আপনারা আছেন। আপনার এক বাক্যে জবাব দিয়ে বলেন তো, ছবি টাঙায় রাখা ইসলামে হালাল না হারাম? আরো চিৎকার দিয়া বলেন। ওজোরে আপনি ছবি তুলতে পারবেন, ওজোরে, কিন্তু ওই ছবি ফ্রেম করে টাঙায় রাখবেন সর্বসম্মত ক্রমে। পৃথিবীর সমস্ত ফকিহ, সমস্ত আলেম, সমস্ত মুফতি মুহাদ্দিস একমত, ছবি টাঙিয়ে রাখা হালাল না হারাম? চিৎকার দিয়ে বলেন। এটা কি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ যিনি ছিলেন তিনি জানতেন না? জোরে বলেন।
তিনি আলেম, তিনি প্রাজ্ঞ ব্যক্তি, বিজ্ঞ ব্যক্তি, তিনি জানতেন, কিন্তু তিনি এই চেয়ারে মাজলুম ছিলেন। কথা বলতে হবে, ঠিক কিনা? এই চেয়ারে তিনি মাজলুম ছিলেন। ছবি জোরপূর্বক মাথার উপর টাঙিয়ে রাখা হয়েছে একেবারে শ্রদ্ধার সাথে। আবার এই সুযোগে তো লোকেরা এমনও করেছে, আমি আপনাদেরকে ভিডিও ফুটেজ দেখাতে পারবো, যারা অনলাইন সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তাদের কাছে মোটামুটি নিউজ আছে। গত বছর 15 আগস্টে স্কুলের ছাত্র এবং ছাত্রীদেরকে দিয়ে বঙ্গবন্ধুর ছবি ফ্রেম সামনে রেখে সিরিয়াল করে করে সেখানে ফুলের মালা দেওয়া হয়েছে। এর মানে ছবির পূজা পর্যন্ত করা হয়েছে এই দেশে বাধ্যতামূলক ভাবে। কথা বলতে হবে, ঠিক কিনা? এই যে পূজা হয়েছে, অর্চনা হয়েছে, এত কিছু হয়েছে চোখের সামনে, তারা এগুলা লালন করেছে, তারা এগুলা সৃষ্টি করেছে। কিন্তু রাষ্ট্রের একটা অথরিটি আছে, আপনি ওয়াজ নসিহত দিয়ে এগুলো ভালো করতে পারবেন না। যখন গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেল, অটোমেটিক সব ছবি মানুষ লাথি মেরে ভেঙে ফেলে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? আমরা ভাস্কর্য বানাতে নিষেধ করেছি, আমাদেরকে রাষ্ট্রের শত্রু বানিয়ে দিয়েছিলে, আর এখন তোমাদের তৈরিকৃত ভাস্কর্যের উপর বাচ্চারা পেশাব করে ছেড়ে দিয়েছে। তোমরা আলেমদের হাতের মধ্যে গরুর রশি লাগিয়েছিলে, আর তোমার বাবার গলার মধ্যে গরুর রশি লাগিয়ে এদেশের যুবকরা টেনে টেনে নামিয়ে দিয়েছে। সুতরাং আমি একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে এই, ওয়াজ নসিহত করে আপনি সবকিছু ঠিকঠাক করতে পারবেন না। ক্ষমতা চেঞ্জ হয়ে গেলে অটোমেটিক অনেকটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, আপনারা বলেন, রাষ্ট্রের ক্ষমতাসীন ব্যক্তিদের বিদায় হয়েছে, তাই বলে কি দেশের ক্ষমতাসীন যারা এসছেন তারা কি ইসলামের খেলাফত কায়েম করেছেন? একটু জোরে বলেন। খেলাফত কায়েম হয় না, শুধুমাত্র ক্ষমতার হালকা একটু পালা বদল হয়েছে, এতেই মূর্তি টুর্তি শেষ হয়ে গেছে। যদি খেলাফত কায়েম হয়, চিত্রটা কেমন হবে? আল্লাহু আকবার বলে চিল্লাবেন, আল্লাহু আকবার। ক্ষমতার পালা বদল হয়েছে। আমি শুনতে পেলাম বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চান্দাবাজ চেঞ্জ হয়ে গেছে। চান্দা বন্ধ হয় নাই, ধান্দাও বন্ধ হয় নাই। ফ্যাক্টরি চাঁদা এক শ্রেণী আগে খাইতো, ক্ষমতার পালা বদল হওয়ার পর আরেক শ্রেণী দখল করে বসে আছে। বাস্তবতা আছে না নাই? তাহলে আপনি চান্দাবাজ মুক্ত করতে পারলেন না। এটা কখন মুক্ত করা সম্ভব হবে? যখন তন্ত্র মন্ত্র বাদ দিয়ে খেলাফতে ইসলাম কায়েম করা হবে। এই জন্য আগামীর বাংলাদেশকে গড়তে হলে হকপন্থী, বলিষ্ঠ কণ্ঠের অধিকারী, প্রাজ্ঞ ব্যক্তিত্ব সম্পন্ন সুবিজ্ঞ আলেমদেরকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। রাজি আছেন কিনা? আমি দুহাত দেখতে চাই। আল্লাহ রাব্বুল আমিন ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। তাহলে আমি যেটা বলতে চেয়েছিলাম যে মাজার ভাঙা যারা কোট ভাঙছে তারা সঠিক কাজ করছে কিনা না, এটা পাবলিকলি নিজে জিম্মাদারি গ্রহণ করে যা করেছে, ভেঙে ফেলেছে, এটা আইনত তারা করে না। এটা যদি মানুষকে, এই সকলকে এই অথরিটি দেওয়া হয়, তাহলে দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে। ঠিক কিনা বলেন? যেমন কোরআনের আইন আছে হত্যার বদলে হত্যা, তাই বলে কেউ কাউকে হত্যা করলো বিনিময়কে আপনি তাকে হত্যা করতে পারবেন না? পারবেন না। কোরআনে আছে কেউ তাকে চোখ কানা করে দিলে তার চোখটা কানা করে দেওয়া হবে, কিন্তু সেই বিচার কি আপনি করতে পারবেন না? এটা রাষ্ট্রের অথরিটির প্রয়োজন আছে না নাই? অথরিটির প্রয়োজন আছে। এই জন্য খেলাফত প্রয়োজন। যদি পরিপূর্ণ ইসলামের স্বাদ আপনি আস্বাদন করতে চান, রাষ্ট্রে খেলাফত কায়েম না হলে এটা কোনোদিন সম্ভব হবে না। আগামীতে কোনো সুদখোর, কোনো ঘুষখোর, কোনো বেনামাজি, কোনো লম্পট, কোনো মিথ্যাবাদী, কোনো চোরাচালানি, কিংবা কোনো ডাকাত, কিংবা কোনো খুনি, কিংবা পর্দা লঙ্ঘনকারী, শরীয়তের বিধান লঙ্ঘনকারী কোনো নেতার পেছনে মুসলমানরা যাবে না। মুসলমানরা আলেমদের সাথে ছিলেন, আছেন, ভবিষ্যতেও কারা কারা থাকবেন আমি দুহাত দেখতে চাই। আল্লাহ রাব্বুল আমিন যেন আমার সকল ভাইদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করেন। সকলেই জুড়ে বলুন আমিন। আজকে আমরা নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার জন্য দোয়া করছি। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়বে খাজানা থেকে
মিটিয়ে দেন। সাথে সাথে অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবর আযাব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেন। কাল হাসরের কঠিন ময়দানে আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।